হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আমার পরিবারের একটি আনন্দপূর্ণ মুহূর্ত শেয়ার করব। আমার বাবা চাচারা ছিলেন ৪ ভাই এবং তার চাচাতো ভাই ছিলেন ৫ জন। এই মোট ৯ টা চাচার বাসা, মানে ৯ টা ফ্যামিলি আমরা সবাই একই সাথে থাকি। তো বুঝতেই পাচ্ছেন আমার ভাই বোন অনেকগুলো। তো ছোটবেলায় মাঝে মাঝেই আমরা সবাই মিলে সবার বাসা থেকে চাল, ডাল আর খিচুড়ি রান্না করতে যা যা লাগে আর কি সমপরিমাণে উঠিয়ে একসাথে খিচুড়ি রান্না করে খেতাম। তো অনেক দিন পর আবার আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এইভাবে খিচুড়ি রান্না করব। তো আমরা সবার বাসা থেকেই চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে আর কি এগুলো উঠাচ্ছিলাম। এখানে আমার আম্মু, আমার চাচি আম্মুরাও হেল্প করছিল। যেহেতু শীতের সিজন সবার বাসাতেই কম বেশি সবজি থাকে, তো আমরা ঠিক করলাম আমরা সবজি খিচুড়ি রান্না করব। এখানে আমার ভাবিরা কাটাকাটি করছিল আর আমরা দু একজন ননদ ছিলাম যারা ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। ভাবি থাকায় আমাদের পরিশ্রম কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ভাবিরা এখানে যা যা কাটা প্রয়োজন সবকিছু কেটে বেছে নিচ্ছিল আর আমরা ননদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং ভিডিও করছিলাম। এভাবে সবাই মিলে একসাথে কাজ করা, একসাথে খাওয়া, এর আনন্দটাই কিন্তু অন্যরকম। এখন মানুষ একাকী থাকতেই বেশি পছন্দ করে, তবে সবার সাথে মিলেমিশে থাকার আনন্দটা অন্যরকম। এখানে আমাদের একটি ছোট্ট বিয়াই ছিল যে আমাদের সাথে খুনসুটি করছিল। এই তো এভাবে সবাই একসাথে কাজ করছিল। আমরা ননদরাও কিন্তু মাঝে মাঝে হেল্প করেছি, একেবারেই যে কিছু করিনি তা না, আমরাও হেল্প করছিলাম। এখানে যে পাত্রে রান্না করা হবে সে পাত্রে ভালোভাবে ছাই দিয়ে মেখে নেওয়া হচ্ছে যেন নিচে কালি না পড়ে। এটা কিন্তু খুব ভালো একটি টেকনিক। এই তো প্রায় সব কিছু গোছানো শেষ, মোটামুটি কমপ্লিট। এবার আমরা চুলার দিকে যাচ্ছি চুলা ঠিক করতে। তো এখানে ইট দিয়ে চুলা বানানো হয়েছে, এটার মধ্যেই রান্না করা হবে আজকে খিচুড়ি। তো এই তো আম্মু, চাচি আম্মুরা সবাই মিলে কাজ করছে, চুলা ঠিক করছে। এই বড় পাতিলটাতে আজকে রান্না করা হবে। এই তো রান্না কিন্তু শুরু হয়ে গেল। এখানে আম্মু চাচি আম্মুরা মিলেই রান্না করছিল। যেহেতু এত বড় রান্না, তো আমাদের ছোটদের হাতে দেওয়ার সাহস পাচ্ছিল না, তো এখানে চাচি আম্মুরা মিলেই রান্না করছিল। তো এই তো সব মশলা দিয়ে দিচ্ছে, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, সরিষার তেল। খিচুড়িতে কিন্তু সরিষার তেল দিলে খিচুড়িটা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো এখানে সরিষার তেলও দিয়ে দেওয়া হলো কতগুলো পেঁয়াজ। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার লবণ দিয়ে দিচ্ছে। তো লবণ সহ মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নিল। এবার একে একে সব সবজিগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সবজিগুলো মশলার সাথে আগে ভালোভাবে কষিয়ে নেবে, তারপর চাল ডাল অ্যাড করবে। এই তো সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে চাল ডালের মিশ্রণটা অ্যাড করা হচ্ছে। এবার সবজি সহ চাল ডালের মিশ্রণটা ভালোভাবে মেশানো হবে। দেখছেন চালটা কিন্তু সবজির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ১ বালতি পানি ঢেলে দেওয়া হলো। যেহেতু সবজি খিচুড়িটা একটু নরম হবে, তাই এর মধ্যে পানিও কিন্তু বেশি পরিমাণেই লাগবে। এরপরেও প্রায় ২-১ বার পানি অ্যাড করা হয়েছে। এবার এর মধ্যে প্রায় ৬টার মতো ডিম অ্যাড করে দেওয়া হলো। এতে নাকি খিচুড়ির স্বাদ আরও বেশি বেড়ে যায়। আমি এর আগে কখনো এভাবে ডিম মিশিয়ে খিচুড়ি খাইনি, এই প্রথম ট্রাই করব। এবার এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা গুঁড়ো সবগুলো দিয়ে দেওয়া হলো। এর কারণে কিন্তু খিচুড়ি থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে।
এবার এর মধ্যে বড়ই এবং ধনিয়া পাতা দিয়ে দিল। খিচুড়ির মধ্যে বড়ইয়ের টেস্ট কিন্তু ভালোই লাগে। এই তো খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমাদের ছোট সদস্য যারা ছিল তাদেরকে লবণ চেক করার জন্য ছোট্ট একটি প্লেটে দিয়ে দেওয়া হলো। তো আমরা সবাই একটু একটু চেক করছিলাম যে লবণ হয়েছে কিনা। কেউ বলছে ঠিক আছে, আবার কেউ বলছে না কম হয়েছে। তো আরেকটু লবণ পরে দিয়ে দেওয়া হলো। আরও কিছুক্ষণ জাল করার পর খিচুড়িটা যখন ঘন হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে ফেলা হলো। এই তো সবাই এবার যা যার মতো প্লেট নিয়ে খিচুড়ি নেওয়ার জন্য রেডি। সবাই যা যার মতো নিচ্ছে এবং একসাথে বসে সবাই মিলে খাচ্ছে। কি খাচ্ছে সেটা বড় কথা নয়, এইভাবে সবাই একসাথে মিলেমিশে যাই খায় না কেন সেটাই যেন অমৃতের স্বাদ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।